সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে গেল 2025 সাল, চলে আসছে 2026 সাল। নতুন বছরে আপনাকে স্বাগতম। দর্শক বন্ধু, এই ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব নতুন বছরে কি কি নতুন সবজি চাষ করলে অনেক ফলন পাবেন এবং সবশেষে বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলে অনেক ভালো একটা দাম পাবেন এবং লাভবান হতে পারবেন। দর্শক বন্ধু, যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো, প্রত্যেকটা সবজি আমি নিজে চাষ করে থাকি এবং সেই হিসেবে আপনাদেরকেও সবজিগুলো চাষ করতে বলবো। এবং যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো, প্রত্যেকটা সবজির সময় উপযোগী উচ্চ ফলনশীল জাতগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো দর্শক বন্ধু, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধু, ভিডিওতে আসলে দেখার মতন তেমন কিছুই থাকবে না, জাস্ট আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। তো মূল ভিডিও শুরু করা যাক। এখন হচ্ছে শীতকাল। শীতকালে অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যাচ্ছে, যেমন সিম পাওয়া যাচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, এই ধরনের সবজিগুলো বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এখন এই ধরনের সবজিগুলো চাষ করি, তাহলে কিন্তু আমরা কখনোই ভালো একটা দামে সবজিগুলো বিক্রি করতে পারবো না। তাই আমাদের অবশ্যই নতুন সবজি চাষ করতে হবে। যেমন এই সময়ে আপনারা যদি ঢেঁড়স চাষ শুরু করে দেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা বাজার দর পাওয়া সম্ভব এবং অনেক ভালো কিন্তু ফলনটা পাওয়া যাবে যদি এই সময় ঢেঁড়স চাষ করেন। তো এই ভিডিওতে অনেকগুলো সবজি চাষ করতে বলবো, তার ভিতরে 1 নম্বর সবজি হিসেবে ঢেঁড়স চাষটি রাখলাম। এই সবজিটি আমি চাষ করব, অনেক বছর ধরে এই সময় চাষবাস করে থাকি, তাই আপনারাও চাষ করতে পারেন। অনেক মানুষ অলরেডি চাষ শুরু করে দিয়েছে, আপনারা এখন থেকে শুরু করে বছরের যে কোনো সময় পর্যন্ত কিন্তু আপনারা ঢেঁড়স চাষটা করতে পারেন। অন্যান্য সবজির তুলনায় ঢেঁড়স চাষ অনেক বেশি লাভজনক। কেন ঢেঁড়স চাষ লাভজনক সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ঢেঁড়স যদি চাষ করেন তাহলে কিন্তু অল্প পুঁজিতে চাষটি সম্পূর্ণ করা যায়। যেমন ঢেঁড়স গাছে মাচার ব্যবহার করতে হয় না এবং মালচিং পদ্ধতি ব্যবহার করতে হয় না। এছাড়াও সার কীটনাশক অনেক কম পরিমাণে দিতে হয়। একবার যদি আপনি ঢেঁড়সের বীজ বপন করেন, সেখান থেকে ঢেঁড়স হারভেস্ট করা শুরু হলে তখন থেকে একটানা 6-7 মাস পর্যন্ত ঢেঁড়স কিন্তু হারভেস্ট করা যায়। এবং এই সময় ঢেঁড়স চাষ শুরু করলে এটি হবে আগাম চাষ, এবং আগাম ঢেঁড়স যদি বাজারে উঠানো যায়, প্রতি কেজি ঢেঁড়স 80 থেকে 120 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করা সম্ভব। তাই আপনারা অবশ্যই ঢেঁড়স চাষ করবেন। কিন্তু ঢেঁড়স চাষ করতে গেলে অবশ্যই মাথায় রাখতে হবে, অন্য সময়ের মতন যে কোনো একটি জাত মনে চাইলো আর নির্বাচন করে চাষ শুরু করে দিলেন, তাহলে কিন্তু আপনি এখন ঢেঁড়স চাষ করতে পারবেন না, যেটা সোজা কথা। এখন যদি আপনি ঢেঁড়স চাষ করতে যান, অবশ্যই আপনাদের উচ্চ ফলনশীল ঢেঁড়স চাষ করতে হবে। যেমন উচ্চ ফলনশীল একটি মাত্র ঢেঁড়সের জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, যেই জাতটি আমি চাষ করব এবং আরও অনেক মানুষ চাষ করে স্বাবলম্বী। জনপ্রিয় একটি জাত AR মালিক সিড কোম্পানির সুপার সুমি। এই সুপার সুমি ঢেঁড়সের জাতটা আপনারা অবশ্যই চাষ করবেন। এখন সমস্যা হলো, সুপার সুমি ঢেঁড়সের বীজটি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। যদি আপনাদের ওখানে এমন সমস্যায় পড়ে থাকেন সুপার সুমি ঢেঁড়সের বীজটি ওখানে পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমার কাছ থেকে কিন্তু এই ঢেঁড়সের বীজটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন। দর্শক বন্ধু, আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হলো আমি কিন্তু সবজি চাষবাস করি, এটা আমার মূল পেশা। পাশাপাশি আমি কিন্তু বীজ ব্যবসা করে থাকি বড় পরিসরে। এজন্য সকল ধরনের সবজির উচ্চ ফলনশীল জাতের বীজগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। তাই আপনারা যে কোনো ধরনের সবজির বীজ নেওয়ার জন্য এই নম্বরে ফোন দিতে পারেন এবং বিভিন্ন পরামর্শের জন্য ফোন দিতে পারেন। তো দর্শক বন্ধু, এতক্ষণ আলোচনা করলাম ঢেঁড়স চাষ সম্পর্কে। এখন 2 নম্বর সবজি চাষের দিকে যাওয়া যাক। জানুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসল হলো শশা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় শশা চাষটা অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ। এখন আপনারা শশা চাষ শুরু করে দিতে পারেন। এখন থেকে 15 দিন অথবা 1 মাসের ভিতর যদি আপনি শশার বীজ বপন করেন, তাহলে এটি কিন্তু রমজানের শেষের দিক থেকে হারভেস্ট শুরু হবে। তখন কিন্তু শশার বাজার দরটা ভালো পাওয়ার সম্ভাবনা আছে এবছর, কারণ এবছর অধিকাংশ মানুষ রমজানের শুরুকে টার্গেট করে শশা চাষ করেছে। এজন্য দেখা যাবে রমজানের শেষে অথবা রমজান মাসের পরে কিন্তু শশার বাজারে অনেক দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আপনারা শশা চাষটা করতে পারেন। তাছাড়া যদি আপনি শশা চাষ করেন, শশা চাষ করে স্বাবলম্বী হওয়ার জন্য অনেক বেশি দামের কিন্তু প্রয়োজন হয় না, এটি আপনাদের বিবেচনায় রাখতে হবে। কারণ যদি আপনি একটি ভালো মানের শশার জাত নির্বাচন করে চাষ করেন, তাহলে কিন্তু ভালো পরিচর্যা করতে পারলে প্রত্যেকটা গাছ থেকে 6-7 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। তো মোটামুটি যদি দাম পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক লাভবান হওয়া যায়। এজন্য শশা চাষের থেকে লাভজনক সবজি চাষ আর একটা হতে পারে না। তবে অবশ্যই মনে রাখতে হবে, শীতকালে শশা চাষ অনেক সেন্সিটিভ একটি সবজি চাষ। কারণ হলো, যদি কিনা আপনি শীত সহনশীল, শীতকালের জন্য উচ্চ ফলনশীল সঠিক জাত যদি নির্বাচন করে না চাষ করতে পারেন, কখনোই আপনি চাষে টিকে থাকতে পারবেন না। শীতকালে চাষ করার জন্য 2টি মাত্র উচ্চ ফলনশীল জাতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেই শশাগুলো সাদা টাইপের হয়ে থাকে, দেখতে দেশির মতো, খেতেও অত্যন্ত সুস্বাদু, বাজারে চাহিদা অনেক পরিমাণে বেশি, ফলন
ফলনও পাবেন অনেক বেশি। রোগবালাই সহনশীল, শীত সহনশীল। 1 নম্বর জাত AR মালিক সিড কোম্পানির জাদু অত্যন্ত জনপ্রিয় একটি শশার জাত। শীতকালে শশা চাষ করার জন্য সর্বোচ্চ ফলনশীল 2 নম্বর শশার জাত হলো বায়ার সেমিনেস কোম্পানির মালিনী। অত্যন্ত ফলনশীল, শীত সহনশীল, ভাইরাস সহনশীল একটি শশার জাত মালিনী। এর থেকে ভালো জাত আর কিন্তু হতে পারে না। তাই যারা অবশ্যই শীতকালে শশা চাষ করতে চাচ্ছেন অবশ্যই জাদু এবং মালিনী দুটির ভিতর থেকে যে কোনো একটি শশার জাত বাছাই করে নেবেন। এবং যারা বেশি পরিমাণে চাষ করবেন তারা অবশ্যই দুটি শশার জাতের সমন্বয়ে চাষ করবেন। শশার বীজগুলো যদি আপনাদের অঞ্চলে খুঁজে না পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে 120 টাকা কুরিয়ার খরচের মাধ্যমে শশার বীজগুলো নিতে পারেন। তবে অবশ্যই হাতে 3 দিন সময় নিয়ে বীজগুলো অর্ডার করতে ভুলবেন না। জানুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 3 নম্বর অর্থকারী ফসল হলো ঝিঙ্গা চাষ। হ্যাঁ দর্শক বন্ধু, এই সময় ঝিঙ্গা চাষটা অত্যন্ত লাভজনক একটি সবজি চাষ। যদি কিনা আপনি এখন ভালো একটি ঝিঙ্গার জাত নির্বাচন করে চাষ করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ফলন পাবেন এবং এটিই হবে আগাম ঝিঙ্গা চাষ। এই ঝিঙ্গাগুলো যখন বাজারে উঠাবেন তখন কিন্তু নূতন সবজি হিসেবে বাজারে ঝিঙ্গাগুলো উঠবে, যার কারণে অনেক বেশি দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাবেন। এই সময় আমি যে সকল সবজিগুলো চাষ করতে বলতেছি এই প্রত্যেকটা সবজির দাম নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। এবং যে জাতগুলো আপনাদেরকে চাষ করতে বলতেছি এই জাতগুলো হচ্ছে পরীক্ষিত জাত এবং সবথেকে ভালো শীত সহনশীল জাত। এগুলো শীতকালের জন্য অনেক ভালো হবে। তাই আপনারা এই জাতগুলো অবশ্যই চাষ করবেন শীতকালে যারা চাষ করতে চাচ্ছেন। এবং বর্তমান সময়ে কিন্তু কোনো কিছু অসম্ভব না যে আপনাদের অঞ্চলে বীজগুলো খুঁজে পাচ্ছেন না, যার কারণে বীজ না পাওয়ার জন্য চাষ থেমে থাকবে এমন কিন্তু না। শুধুমাত্র ফোন দিবেন, ফোন দিয়ে বীজগুলো নিয়ে নিতে পারবেন এবং যে কোনো পরামর্শ আপনারা জেনে নিতে পারবেন। তবে ঝিঙ্গা চাষ করার জন্য এই সময় একটি মাত্র জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি, এটিই চাষ করবেন। এর থেকে ভালো জাত আর খুঁজে পাই না। এর থেকে ভালো জাত আছে কিনা সেটাও আমার জানা নাই। জাতটি হলো সুপ্রিম সিড কোম্পানির অসীম। সুপ্রিম সিড কোম্পানির অসীম এটা হচ্ছে 12 মাসি ঝিঙ্গার জাত, দিবস নিরপেক্ষ। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় কিন্তু এটি চাষ করা যায়। এজন্য আপনারা এই অসীম ঝিঙ্গা এটি কিন্তু অবশ্যই চাষ করবেন, শীতকালের জন্য অত্যন্ত ভালো হবে। এছাড়াও শীতকালে কিন্তু আপনারা চিচিঙ্গা চাষ করতে পারেন। দর্শক বন্ধু, শীতকালে চিচিঙ্গা চাষ এটাও লাভজনক একটি সবজি চাষ। চিচিঙ্গা চাষ করার জন্য অবশ্যই আপনারা AR মালিক সিড কোম্পানির আশা এই চিচিঙ্গার জাতটি চাষ করবেন। এটিও অনেক ভালো চিচিঙ্গার একটি জাত। তবে যারা শীতকালে বরবটি চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এখন অবশ্যই বরবটি চাষ করবেন না, আর মাত্র 1 মাস পরে আপনারা বরবটির বীজ রোপণ করতে পারবেন। এছাড়াও আপনারা এই সময় বেগুন চাষ শুরু করে দিতে পারেন এবং মরিচটাও এই সময় চাষ করতে পারেন। দর্শক বন্ধু, যে সকল সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বললাম প্রত্যেকটা সবজি লাভজনক। আর যদি কিনা ভালো ফলন পেতে চান এই সময় চাষ করে টিকে থাকতে হলে অবশ্যই এই সকল জাতগুলো আপনারা নির্বাচন করে চাষ করবেন। জাত যদি সঠিক না হয় কখনোই কিন্তু ভালো ফলনও পাওয়া যায় না এবং এই সময়ের জন্য কখনোই আপনি চাষ করে সফলতা হতে পারবেন না। অনেক বেশি রোগবালাই কিন্তু আপনাকে চেপে ধরবে, আপনার গাছগুলোকে চেপে ধরবে, এখান থেকে বের হওয়া কিন্তু আর সম্ভব হয়ে উঠবে না। এজন্য অবশ্যই প্রত্যেকটা দিক বিবেচনায় রেখে কিন্তু চাষের দিকে আগাবেন। দর্শক বন্ধু, যে সকল পরামর্শগুলো আপনাদেরকে দিলাম এগুলো কিন্তু কোনো বই পুস্তকের পরামর্শ নয়। জাস্ট আমি একজন কৃষক, অনেক বছর ধরে চাষবাস করি, আমার পরামর্শগুলা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বীজ নেওয়ার জন্য এই নম্বরে ফোন দিবেন এবং বীজগুলো নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।